সবাই বলে যে কামাখ্যা মন্দির দর্শন করার পর নাকি উমানন্দ মন্দিরও দর্শন করতে হয়। তাই আমরাও চলে গেলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দির থেকে উমানন্দ মন্দির যাওয়ার জন্য তোমরা কিন্তু আসাম স্টেটের বাস নিতে পারো, তাছাড়া কোনো প্রাইভেট গাড়িও কিন্তু বুক করতে পারো। আমরা কিন্তু আসাম স্টেটের বাসেই গিয়েছিলাম। কামাখ্যা মন্দির থেকে উমানন্দ মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। পাহাড় প্রকৃতি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম উমানন্দ মন্দিরে। এই উমানন্দ মন্দির আসামের ময়ূর দ্বীপের ওপর অবস্থিত। এই দ্বীপ ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানেই। এইটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ হিসেবেও কিন্তু পরিচিত। উমানন্দ মন্দির সকাল 5:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে পৌঁছানোর জন্য ফেরির ব্যবস্থাও রয়েছে। সরকারি ফেরি এবং বেসরকারি ফেরি দুটোই রয়েছে। সরকারি ফেরির ভাড়া 40 টাকা এবং বেসরকারি ফেরির ভাড়া 200 টাকা রয়েছে। তবে আমরা যেই সময় পৌঁছেছিলাম সেই সময় সরকারি ফেরি না থাকায় আমরা কিন্তু বেসরকারি ফেরির টিকিট কেটেই গেলাম। ফেরি সার্ভিস সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে। টিকিট কেটে ফেরিতে বসে গেলাম। এই ফেরি চড়ার মজাটাও কিন্তু একটা আলাদা। ব্রহ্মপুত্র নদীর মাঝে ফেরিতে বসে সুন্দর হাওয়া উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম উমানন্দ মন্দিরে। ফেরি থেকে নেমেই দেখলাম বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। এই মন্দিরে পৌঁছতে গেলে 150 সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। আমরাও আস্তে ধীরে এই সিঁড়িগুলিকে বেয়ে মন্দিরে অবশেষে পৌঁছেই গেলাম। সুন্দর ও নির্মল এই মন্দিরে ভগবান শিবের পুজো করা হয়। ভগবান শিব ছাড়াও আরও 10টি দেবতা রয়েছে, যাদের মূর্তিগুলো এই মন্দিরেই অবস্থিত। মন্দিরের চারপাশটা এত স্নিগ্ধ ও শান্ত, যেন মন ভরে গেল। সমস্ত মূর্তিগুলোকে দর্শন করে আমাদের যাত্রা এখানেই শেষ।